আজকে কি বুনবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? এই যে দেখো বন্ধুরা, কত বেলাতি ধনে পাতা খেয়েছি, এখন এই গুঁড়াগুলো বুনে দিব। আমার শরীরটা ভালো না দেখে ছাদেও যেতে পারি না ভালো মতো, আর গাছও লাগাতে পারি না। আর এই যে এখানে দেখো কত ডিমের খোসা, আর এই যে চাপাতি করেছি বন্ধুরা। ওই যে কি আওয়াজ, ছেলে তো গান শুনতেছে, মানে মুডে আছে বড় ছেলে। আর এই যে জামাই দেখো কি আওয়াজ কইরা এই টিভি দেখতেছে। এখন জামাইরে দেবো না, আমি তো বুঝতে পারুম না, এই কারণে জামাই দেবো না, খারো জামাইরে ডাক দিতেছে বন্ধুরা। এই কি করতেছেন? টিভি দেখেন? উঠেন, ইস কি আরাম করে শুইছে। উঠেন, কাজ আছে একটা, উঠেন। ইস শরীর ভালো না দেখে ঘরের অবস্থাটা কি করে রাখছে। আরাম করে জোস করে কি সাউন্ড দেয় টিভি দেখতেছে। উঠেন 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 উঠেন, হাত উঠেন আপনি। ওই যে আমি উঠানের আগে উঠা গেল গা, ভালোই তো। আসেন, কাজ আছে আমার সাথে। এগুলো নেন। আর আপনার ছেলে কি মুডে আছে দেখেন, গান গাইতেছে, এনি করতেছে। চলেন ফুলান, এটা আমার যেতে তো কষ্ট হবে। এই যে পাশে আসেন, এই পাশে তো এই যে আমার গাছগুলো, এই দেখেন ওই বাড়ির ছাদ ঢালাই দিবে, এর জন্য এই যে কবুতর এনে রেখেছে না, আমার সব গাছ এই সেটে খেয়ে ফেলছে। এর জন্য আমি ওই যে আল্লাহ, আমি উপরে আসি না দেখা। দেখেন দেখেন আমার, দেখেন আমার বটবুটির অবস্থা কি, সব পড়ে টরে আছে। উপরে আসি না দেখে পেকে টেকে কী অবস্থা। আসেন আমি দেখাই, ওই পাশে নিয়ে যাই। ওই পাশে, এই পাশের থেকে ওই পাশে নিচ্ছি, এই সব খেয়ে ফেলে কবুতর, এর জন্য এই পাশে নিয়েছি। এর জন্য আমি কোথায় এনে লুকা রাখছি, এই যে কবুতরের জন্য আমি লুকা রাখছি। এখান তো জায়গাও নেই, এই গাছটা তো বড় হয়ে গেছে। কোথায় বুনবেন তাহলে? ওই পাশে, ওই পাশে বুনলে তো ই হয়ে যাবে, মানে খেয়ে ফেলবে। ওই টপটা কে এখানে আনুন, এই যে এগুলো একটু দিয়ে নেই নিচে, বসতেও পারি না, পাও ব্যথা করে। এর জন্য জামাইরে নিয়ে এসেছি, একটু মিশা দেন। গাছ বুনলে কষ্ট আছে, কিছুদিন ধরে তো গাছের কোনো যত্ন মত্ন কিচ্ছু করি না। বুনতে পারবেন আপনি? নেন, এগুলাই ঘোরা করেন। আমি তো বসতে পারি না, পা ব্যথা করে। ওরে বাবার, এই বসলে আবার উঠতে পারবো না। এই ওই যে দেখো না কেমনে বুনে, গর্ত করেন, গর্ত করে চারপাশেই করেন। ওই দেখো না, এই করেন, মানে গর্ত করে করে চারপাশে লাগা দেন, অল্প অল্প একটু করে গর্ত করেন। আর ওটাতে তো লাগানোই যাবে না, ওটার মধ্যে অন্য গাছ উঠে আছে। আর ওই পাশে লাগাতে হবে, ওই যে যদি পাখি খায়, কিছু করার নেই। দেখো না আমার ইটাও ভেঙে ফেলছে এক্ষণের ভিতরে। সবগুলো আগে ঢেলে ফেলেন। দেখো না গর্ত করছেন, এর মধ্যেও কিন্তু কেঁচো আছে, কেঁচো আছে। বাবারে কি মনোযোগ দিয়ে বুঝতে আছে, কত জনে আছে। এতদিন বুনে দিলে পাতা হয়ে যেত। আপনি বুনেন, পাশ দিয়ে বুনতে থাকেন, আমি আমার ওই গাছের অবস্থা দেখে আসি। বন্ধুরা, গাছের যত্ন নিতে হয়, যত্ন না নিলে এই অবস্থা হয়। যে দেখো বন্ধুরা কি হয়ে গেছে, একটা করলা গাছ হয়েছে। আর বাইয়ে দিব না, এই সুতলি দিয়ে যদি বাইয়ে দিই, মনে করো বন্ধুরা একটু হয় না গাছ। এই যে এখানে আমার ধনে পাতা, এই গাছগুলোর জন্য আমার প্রচুর মায়া লাগে, আমি জানি না কেন তো মায়া লাগে। এইখানে দেখো, যেহেতু পাই না পায়ের ব্যথার জন্য। এই যে বন্ধুরা দেখো, এখানে কত ধনে পাতা হয়ে আছে। এই ধনে পাতাটি ছিঁড়ে ফেলি, ছিঁড়ে ফেললেও কমবে কতগুলো। এই যে দেখেছো বন্ধুরা, এখান থেকে কমিয়ে নিই। মানে এমন একটা অবস্থা হয়েছে, মানে কোনো জায়গা নাই। আমি যে একটু যে ডিমের খোসা টোসা দিব, কোনো জায়গাই নেই। যে যত্ন করব, বসতেও পারি না, কিছু না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ মাশাল্লাহ, কি বলবো আল্লাহ,
কিছু বলার ভাষা নাই আল্লাহ, মাশাল্লাহ। দেখো আমার ধনেপাতা কত হয়েছে, আমি তো অনেক দিন ধরে আসি না ছাদে, এর জন্য দিচ্ছি। মাটি মুটি নরম না করে দিচ্ছি। এগুলো উঠিয়ে অন্য জায়গায় বুনে দিব। এগুলো অনেকই হয়ে গেছে, এই যে এগুলো অন্য জায়গায় দিয়ে দিব। দিলে একটু জায়গা হবে না কি, এর এত গ্যাঞ্জাম হয়ে গেছে। আর আমার জামাই কী করতেছে আল্লাহ জানে, জানি না, দেখে আসি। মাশাল্লাহ আমার জামাই কি সুন্দর করে বুনছে, আল্লাহ খুব সুন্দর হয়েছে, বুনা দিছে। বন্ধুরা দেখো পাখি কি করেছে, এই যে আমার ফুল গাছগুলো দেখেছো, এই যে পাখিয়ে কি সর্বনাশটাই না করছে। ওই যে ওই পাশে আমি কত বুনেছি, এগুলো সব সর্বনাশ। যে পর্যন্ত ওনাদের ছাদ ডালাই না হবে, এই পাখি উপর না যাবে, সে পর্যন্ত আর আমার এই গাছের এই 12টা বেজে যাবে। আল্লাহ কি অবস্থা। আর এই যে আমার জামাই দেখেছো বন্ধুরা বুনে ফেলছে, কি সুন্দর করে, ভালো করে বুনে দেন, কত কষ্ট করে। এই যে ঘেমে গেছে, আল্লাহ ঘেমে টেমে অস্থির হয়ে গেছে। গাছ বুনতে কেমন লাগে? ভালো। ও ওই যে বন্ধুরা দেখো, ওই যে পেয়ারা গাছের ভিতরে কোনো পেয়ারার কোনো খবর নাই, কোনো পেয়ারা হয় না। এই যে দেখো, বুঝলাম না, মাশাল্লাহ এত বড় একটা গাছ হয়েছে, কোনো পেয়ারা হয় না, কবে হবে সেটাও জানি না। আর এই যে আমার পুঁইশাক গাছ ঝুলে ঝুলে পড়ছে, এটা এখানে দিয়ে দিলাম। কিছুটা পুঁইশাক ওদিন কেটে নিয়েছি। আর কোনো গাছের যত্ন নাই, সব মাটি নরম করতে হবে। এই যে দেখো বন্ধুরা কি অবস্থা গাছের, উপরে আসি নাই দেখে সব নষ্ট হয়ে গেছে। মাটিও শক্ত, এটা মাটিটা একটু নরম করে দেন এখানে, এই যে একটু নরম করে দেন, এখানে নরম করে দিলে আমি ওই যে চা পাতিগুলো দিব, আস্তে আস্তে নরম করে দেন। গাছ বুনলে অনেক যত্ন করতে হয়, যত্ন না করলে হয় না। আমার জামাই যত্ন করতে থাকুক। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।